নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে কিভাবে পাস করবে, তোমাদের স্ট্র্যাটেজি কি থাকার দরকার সেই ব্যাপারে আলোচনা করব। আর যারা এসেছো কোনো একটা ইম্পর্টেন্ট আপডেট নেওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটি না, তারা স্কিপ করে দেখবে, তাদের জন্য এই ভিডিওটি না। এই ভিডিওটি হচ্ছে যারা আসলেই চাকরি পেতে চায় তাদের জন্যে। ওকে, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আমি এখানে যেসব পিডিএফ ইউজ করি সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আসে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত বলি যে দেখো, অনেকজনে বলছে যে ইতিহাসে প্রথমবার তাদের একটা এক্সাম ডেট টেন্টেটিভ পাবলিশ করলো। তো এটা ভুল কথা, করোনার আগেও কিন্তু তারা পাবলিশ করেছিল। হ্যাঁ, এখানে নতুন কি দেখো, নতুন হচ্ছে যে দেখো এই যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে, এই জিনিসটা কিন্তু নতুন, এই জিনিসটা কিন্তু পিএসসি নতুনভাবে পাবলিশ করেছে। তো যেমন মিসলেনিয়াসের ক্ষেত্রে ভ্যাকেন্সি আমি জানি যতটা 800 থেকে 900। ওকে, আর পরীক্ষার্থীর সংখ্যা দেখো 2,54,394 জন। তাহলে কিন্তু আশা করি যে পরীক্ষা কিন্তু খুব টাফ হতে চলেছে। 800 থেকে 900টা সিটের জন্য 2,54,394 জন কিন্তু লড়াই করতে চলেছে। পরীক্ষা খুবই টাফ হতে চলেছে। তাহলে তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে? তোমাদের পড়াশোনা করতে হবে যে তোমরা যেন 100 জনের মধ্যে অন্তত একজন হতে পারো। হ্যাঁ, এখানে 1000 জনের মধ্যে একজন হলেও চলবে, কিন্তু চলবে হলে হবে না, তোমাদের চলাতে হবে। 100 জনের মধ্যে একজন হবার চেষ্টা করতে হবে। সেম আমরা ক্লার্কশিপে চলে আসি। দেখো, এখানে ক্লার্কশিপ দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ এক্সামিনেশান 2023। এবার এটা ক্লার্কশিপ প্রিলি। ওকে, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? 16 এবং 17 নভেম্বর 2024। তার আগে আমি একটা কথা বলে দিই যে কাল ডেপুটেশন জমা পড়েছে যে পিএসসি যেন একটি শিফটে ক্লার্কশিপ পরীক্ষাটি নেয়। তো তার জন্য কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, এবং পিএসসির যেই গ্রুপ আছে, ফুড এশিয়া অ্যান্টি কারাপশন গ্রুপ, তারা চাচ্ছে যে তাদেরকে সাপোর্ট করো বেশি বেশি করে। তোমরা যারা চাও তাদেরকে গিয়ে সাপোর্ট করতে পারো। ওকে, এবার আমরা আমাদের মেন টপিকে চলে আসি। দেখো, ক্লার্কশিপের কিন্তু মানে ক্যান্ডিডেট কত আছে আমি তো তোমাদের বললামই, যে এখানে নতুন হচ্ছে এই ক্যান্ডিডেট, যে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। দেখো, এখানে 7,14,413 জন। তার মানে তোমাদের উপরে কেমন প্রেশার পড়তে চলেছে তোমরা হিসাব করো। আমি তোমাদেরকে বারবার বলেছি যে তোমাদের কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে। ডেট কিন্তু আসতে চলেছে, যেমন বর্তমান পত্রিকা পাবলিশ করেছিল যে সব রকম পরীক্ষা কিন্তু স্থগিত হতে চলেছে। তো নবান্ন থেকে খবর ডেপুটেশনে যেটা এসেছিল যে তাদের কাছে মানে পিএসসির কাছে নবান্ন থেকে কিন্তু কোনো নোটিশ আসেনি। ওকে, তো সেই ভিত্তিতে তারা কিন্তু ডেট যে কোনো সময় পাবলিশ করতে পারে। তো দেখো, আমি তোমাদেরকে বারবার বলেছি, আমি আমার ভিডিওগুলো আগেরগুলো দেখবে, আমি তোমাদেরকে বলেছি নভেম্বরে পরীক্ষা হবে ক্লার্কশিপ, কারণ সেক্রেটারি স্যার বলেছিলেন যে পরীক্ষা নিতে একটু দেরি হতে পারে। এবার দেখো, কলকাতা পুলিশ এক্সামিনেশান কিন্তু তোমাদের সেপ্টেম্বরে আছে, আর মিসলেনিয়াস বলা হয়েছে আগস্টের শেষে, সেপ্টেম্বরেও ধরা যেতে পারে। সেপ্টেম্বরে তোমাদের হচ্ছে মিসলেনিয়াস চলছে। মিসলেনিয়াস শেষ হওয়ার পরে তারপরে কিন্তু দুর্গাপূজা। দুর্গাপূজার মধ্যে কিন্তু কোনো পরীক্ষা নিতে পারবে না আশা করি। দুর্গাপূজা কালী পূজা পার করে পরীক্ষা হবে। এবং দেখো, ক্লার্কশিপ কিন্তু আমি বলেছিলাম নভেম্বরে হবে, নভেম্বরেই কিন্তু ডেট ফিক্স হলো ক্লার্কশিপের। ওকে, বোঝা গেল? দেখো, এই জিনিসটা কিন্তু আমার কাটায় কাটায় মিলে গিয়েছে। এবার আমি তোমাদেরকে বলি যে এই যে 7 লক্ষ এখানে পরীক্ষার্থী দেখতে পারছো, এই 7 লক্ষ মানে তোমাদের লড়াই কেমন হতে চলেছে তোমরা কি বুঝতে পারছো? তোমাদের চরম লড়াই হতে চলেছে। এর মধ্যে তোমাদেরকে 100 জন বা 1000 জনের মধ্যে একজন হতে হবে। মানে আমি এখানে সঠিক ক্যালকুলেট এখন করতে পারছি না, কারণ আমি আমার একটা আন্দাজাতে বলছি, লাইভ ভিডিও ধরো। কিন্তু এখানে তোমাদের যদি 100 জনের মধ্যে একজন হতে পারো, তাহলে কিন্তু তোমাদের চাকরি কনফার্ম হতে পারে। আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো, তোমরা খালি ভিডিওর সাথে থাকবে। ওকে, আর এখানে দেখো কিছু কিছু যেমন পরীক্ষার ক্ষেত্রে মানে এই যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়নি, হয়তো এখানে পরবর্তীতে দেওয়া হবে। কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কিন্তু এখানে পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে। তার মানে
আমাদের মেন লক্ষ্য হচ্ছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। এবার মিসলেনিয়াস ক্লার্কশিপ কীভাবে পাস করতে হবে আমি তোমাদেরকে পুরো ড্র করে দেখাচ্ছি। দেখো, ক্লার্কশিপে প্রথমে প্রিলিমস পার্ট 1, মেইনস পার্ট 2, টাইপিং টেস্ট লাস্টে। তো টাইপিং টেস্টের ব্যাপারে এখন আমরা আলোচনা করব না, আমরা শুধু প্রিলিমসের ব্যাপারে আলোচনা করব। আর প্রিলিমস শেষ হওয়া মাত্রই আমরা মেইনসের উপরে চলে যাব। ওকে, আগে প্রিলিমসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, তোমাদের হচ্ছে প্রিলিমসে প্রথমে থাকে জেনারেল স্টাডি 40 নম্বরের, ম্যাথ থাকে 30 নম্বরের, ইংলিশ থাকে 30 নম্বরের। আর তোমাদের এখানে ভ্যাকেন্সি দেখো, আমি জানি 6500-এর একটু বেশি, তাও 7000 অনেক জায়গা বলছে, আমি 7000ই ধরলাম। ওকে, 7000 হিসাবে 7 লক্ষ, মানে 7 লক্ষর হিসাবে 7000 কিন্তু অনেক কম, বুঝতে পারলে? তাহলে তোমাদের কিন্তু মানে বিশালভাবে পরীক্ষা দিতে হবে। এবার তোমরা অনেকজনে আমাকে বলছিলা এর আগের বছর তো 65 কাট অফ গিয়েছে, এই বছর কি 65 কাট অফ যাবে? দেখো, এর আগের বছর কি হয়েছে সেটা দেখে লাভ নেই, এই বছর আমাদের কি করার দরকার সেটা দেখে লাভ। আর দেখো, তোমরা পরীক্ষায় যাবে, পরীক্ষায় কোশ্চেন তো টাফও আসতে পারে, কোশ্চেন সোজাও আসতে পারে, দুর্নীতি হতেও পারে, দুর্নীতি নাও হতে পারে। কেউ বলতে পারবে কিছু? কেউ বলতে পারবে না। আর মানে বিগত কিছু বছর ধরে প্রচুর পরীক্ষার্থী কিন্তু চাকরি পায়নি। পরীক্ষা কিন্তু টাফ হতে চলেছে। তোমরা ভাবো না তোমরাই বাপ, বাপেরও বাপ আছে, মানে বুঝতে পারছো যে কেমন লেভেলের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবার আমি তোমাদেরকে বলি, জেনারেল স্টাডি মানে হচ্ছে তোমাদের, জিএস মানে জেনারেল স্টাডি, এবং এর মধ্যে তোমাদের হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছু এর মধ্যে থাকবে। অঙ্ক তো তোমরা জানোই, এবং ইংলিশও তোমরা জানো। এবার দেখো এখানে তোমাদের কিভাবে নাম্বার তুলতে হবে। দেখো, ম্যাথে কিন্তু 30-এ 30 পাওয়া যায়। ওকে, আমরা ম্যাথের 30 ধরে রাখলাম। এবার ইংলিশে তোমরা 20 পেয়ে গেলা, তাহলে 30, 40, 50। জিএসে তোমাদের কিন্তু 30 তুলতে হবে, তাহলে 50, 60, 70, 80। তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে 80, এটা কিন্তু সেফ স্কোর। এতজন পরীক্ষার্থী আছে, এই যদি তোমরা নাম্বার তুলতে পারো তাহলে তোমরা কিন্তু মেন্সের জন্য সিলেকশন হয়ে যাবে। এবার অনেকজন আমাকে বলবে যে 80 কি তোলা যায়? আরে তোমরা, যারা যারা এরকম বলবে তারা ওই যে নিউজ পেপার দেখে পড়াশোনা বন্ধ রেখেছে। তোমাদের হাতে হিসাব করো না কত সময় আছে। দেখো, এটা হচ্ছে জুন মাস, জুন মাসের শেষই, জুলাই ধরলাম, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 5 মাসের মতো তোমাদের হাতে কিন্তু আছে, প্রায় 5 মাসের কমই হবে। তো এই 5 মাস যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করো, তোমরা 80 নাম্বার তুলতে পারবে না? আর আমি তো তোমাদের 80 নাম্বার টার্গেট রাখতে বলছি। কাট অফ তোমাদের 65, 70, 75ও যেতে পারে, কিন্তু তোমরা যদি 80-র মধ্যে তোমরা যদি নাম্বার রাখো, তোমাদের মাথায় টেনশন থাকলো না, তোমরা পুরোপুরি জেনে যাবে আমরা মেন্সের জন্য চলে গিয়েছি, তোমরা মেন্সের প্রিপারেশন করতে পারবে। ওকে, তাই বলে কিন্তু ভুল অ্যান্সার করে আসবে না, তোমরা যতটুকু পারবে ততটুকু করে আসবে। কারণ দেখো, পরীক্ষা কিন্তু কঠিনও হতে পারে। আর 2 নম্বর হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু হিউজ, তার মানে তোমাদের 80 টার্গেট রাখতে হবে। এবার তোমরা কেউ যদি 70, 65 এরকমও যদি তুলে আসো তাও কোনো সমস্যা নেই, তাও তোমরা ভাবতে পারো, কিন্তু আমি 80 টার্গেট বলবো। ওকে, আমার হিসাবে। আর তারপরে মেন্স আসবে, মেন্সের এখন আলোচনা নেই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। পেপার 1-এ তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে, যার বেঙ্গলি সিলেক্ট করেছে তাকে বেঙ্গলি, যার হিন্দি তাকে হিন্দি, যার উর্দু তাকে উর্দু, যার নেপালি তাকে নেপালি। এখানে আরেকটি ভাষা আছে, সাঁওতালিদের ভাষা, আমার সেটা মনে নেই। এবং পেপার 2-তে ইংলিশ। ওকে, আর টাইপিং টেস্ট আমি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেবো সব কিছু কীভাবে কী করতে হবে। এখন শুধু আমাদের ধ্যান দিতে হবে প্রিলিমসে। ওকে, তো ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে। মিসলেনিয়াসেরটা আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো। তোমরা কমেন্টে জানাও কতজন মিসলেনিয়াসের এরকম একটা সেফ স্কোরের ভিডিও দেখতে চাও। ওকে, তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো মতো প্রস্তুতি নিচ্ছ। কোনো অসুবিধা থাকলে কমেন্টে বলবে, আমি যতটা পারি সাহায্য করব। জয় হিন্দ, বন্দে মাতরম।